নমস্কার, আমি রামকৃষ্ণ বলছি। এর আগের দিন যেটা আলোচনা করা হয়েছিল সেটা হলো প্যারাসিটামল সম্বন্ধে। প্যারাসিটামল কী জন্য ব্যবহার করা হয় সেটা তো আপনাদের জানানো হয়েছে। প্যারাসিটামল জ্বর, ব্যথা, পানি, কিন্তু এর ডোজ সে সম্বন্ধে আমি এর আগের ভিডিওতে বলছিলাম। আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো প্যারাসিটামলের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত, সেটা কি? অ্যাসিক্লোভির। আমরা ব্যথার জন্য, যে কোনো ব্যথা, চোট লাগা ব্যথা হোক বা যে কোনো সমস্যা হোক, আমরা এই চোট লাগা ব্যথা বা সাধারণ জ্বর, মাথার ব্যথা, সেটা হলো কাজ করবে। এটা হলো অ্যাসিক্লোভির প্যারাসিটামল। অ্যাসিক্লোভির প্যারাসিটামল আমরা ব্যবহার করতে পারি। যেমন প্যারাসিটামল জেনারিক নাম ছিল একটা, এখন অ্যাসিক্লোভির এটাও কিন্তু জেনারিক নাম। এই নামটা কিন্তু মানে ব্র্যান্ড নেম বা কোম্পানির কোনো নাম নয়, এটা হলো জেনারিক নেম। জেনারিক নেম অ্যাসিক্লোভির। অ্যাসিক্লোভির সাধারণত 100 পাওয়ার দেওয়া থাকে। প্যারাসিটামল যদি অ্যাসিক্লোভির প্যারাসিটামল যোগ করে দেওয়া হয়, এই প্যারাসিটামল 325 থাকবে আর অ্যাসিক্লোভির থাকবে 100। এই 325 প্যারাসিটামল, অ্যাসিক্লোভির 100, এটাতে থাকবে। এটা হলো অ্যাডাল্ট ডোজ, মানে বয়স্ক, মানে 15 থেকে 100 বছর বয়স্ক হোক, এই ডোজটাই থাকবে প্যারাসিটামল। তাহলে আপনাদের তো এর আগে বলছিলাম, সবই আজকেও বললাম। তা এটা ডোজ যেটা বললাম যে 15 থেকে 100 বছর হোক, অ্যাডাল্ট ডোজ সবারই সমান। আর বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসিক্লোভির প্যারাসিটামল সিরাপ হয়, সেটা ডোজ ওজন অনুপাতে সেটা আলাদা। এটা সাধারণত বাচ্চাদের দেওয়া হয় না, এটা বড়োদেরই ব্যবহারযোগ্য। এটা একটা ব্যথার ওষুধ। এই প্যারাসিটামল, অ্যাসিক্লোভির এর ব্র্যান্ড নামের কিছু কোম্পানির ওষুধ আছে। যেমন সাধারণত আমরা জিরোডোল পি, এটাই বেশিরভাগ ব্যবহার করি। আরও অন্যান্য কোম্পানি আছে, তা জিরোডোল পি ব্র্যান্ড নাম যেটা আছে, ব্র্যান্ড নাম জিরোডোল পি, এটা প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায়। তা আমরা এটাই ব্যবহার করতে অবশ্যই চেষ্টা করি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।